কাটিগড়ায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ৬ নম্বর জাতীয় সড়ক থেকে মধুয়া নদীতে ট্রাকের মরণঝাঁপ। ক্রেন লাগিয়ে প্রায় ঘণ্টাখানেক কসরতের পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার চালক। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় কাটিগড়া মোহনপুরে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে শুক্রবার রাত আনুমানিক ৮টা নাগাদ ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে বদরপুরের দিক থেকে কালাইন অভিমুখে যাচ্ছিল একটি 12 চাকা। মোহনপুর কালীবাড়ির নিকট যাওয়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মধুয়া সেতুর রেলিং ভেঙে ট্রাকটি মধুয়া নদীতে পড়ে যায়। নদীর গভীর খাদে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় ট্রাকের একাংশ। এতে গাড়ির ভেতর আবদ্ধ হয়ে পড়ে চালক। স্থানীয়রা পুলিশে খবর দিলে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাটিগড়া থানার এসআই আয়ুব আলী বরভূঁইয়া। পুলিশ এসে অনেক চেষ্টা করেও চালককে উদ্ধার করতে বিফল হয়। ডেকে আনা হয় বিশালাকার হাইড্রোলিক ক্রেন। পরে স্থানীয়দের সহযোগে ক্রেন লাগিয়ে অনেক কসরতের পর গুরুতর আহত অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করে কাটিগড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চালকের শারীরিক অবস্থা সংকটজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের নম্বর হল BR01GC2093। আহত ট্রাক চালকের নাম সন্তোষ কুমার সাহানি বলে জানা গেছে। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু মানুষটা পাশে রয়েছে ব্রিজটার রেলিং ভাঙিয়া গাড়িটা নিচে পড়ে গেছে। এখন মানুষটা উদ্ধার করিয়া প্রায় 10 মিনিট লাগছে। আইতে হাইড্রা গাড়িটা আইতে সময় একটু সময় লাগছে, ধরেন আইতে আবার পরে রিকভারি করিয়া আইতে আমরা হসপিটালে পাঠাই দিচ্ছি। এখন মানুষটা সুস্থ আছে, মোটামুটি কথাবার্তা হতে পারে, কোনো অসুবিধা নেই। জায়গাটার নাম হলো মধুয়া হয়নি, মধুয়া কালী মন্দির না, এটা কালী মন্দিরের পাশে। এটা কি ব্রিজ? এটা মধুয়া ব্রিজের রেলিং ভাঙিয়া নদীতে গেছে। ওদেরপুর থেকে কালাই নদীতে যাওয়ার সময় একটি 12 চাকার গাড়ি মধুয়া ব্রিজের সম্মুখে, কালীবাড়ির সম্মুখে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এতে গাড়ির ভিতরে একজন লোক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অ্যাক্সিডেন্টের সময়টা হলো আনুমানিক রাত্রি 8 ঘটিকা হবে। তারপর পুলিশ এসে এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে পুলিশ তাকে উদ্ধার করে ক্রেন লাগিয়ে এই আহত ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে প্রেরণ করে। কাটিগড়ায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ৬ নম্বর জাতীয় সড়ক থেকে মধুয়া নদীতে ট্রাকের মরণঝাঁপ। ক্রেন লাগিয়ে প্রায় ঘণ্টাখানেক কসরতের পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার চালক। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় কাটিগড়া মোহনপুরে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে শুক্রবার রাত আনুমানিক ৮টা নাগাদ ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে বদরপুরের দিক থেকে কালাইন অভিমুখে যাচ্ছিল একটি 12 চাকা। মোহনপুর কালীবাড়ির নিকট যাওয়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মধুয়া সেতুর রেলিং ভেঙে ট্রাকটি মধুয়া নদীতে পড়ে যায়। নদীর গভীর খাদে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় ট্রাকের একাংশ। এতে গাড়ির ভেতর আবদ্ধ হয়ে পড়ে চালক। স্থানীয়রা পুলিশে খবর দিলে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাটিগড়া থানার এসআই আয়ুব আলী বরভূঁইয়া। পুলিশ এসে অনেক চেষ্টা করেও চালককে উদ্ধার করতে বিফল হয়। ডেকে আনা হয় বিশালাকার হাইড্রোলিক ক্রেন। পরে স্থানীয়দের সহযোগে ক্রেন লাগিয়ে অনেক কসরতের পর গুরুতর আহত অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করে কাটিগড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চালকের শারীরিক অবস্থা সংকটজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের নম্বর হল BR01GC2093। আহত ট্রাক চালকের নাম সন্তোষ কুমার সাহানি বলে জানা গেছে। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু মানুষটা পাশে রয়েছে ব্রিজটার রেলিং ভাঙিয়া গাড়িটা নিচে পড়ে গেছে। এখন মানুষটা উদ্ধার করিয়া প্রায় 10 মিনিট লাগছে। আইতে হাইড্রা গাড়িটা আইতে সময় একটু সময় লাগছে, ধরেন আইতে আবার পরে রিকভারি করিয়া আইতে আমরা হসপিটালে পাঠাই দিচ্ছি। এখন মানুষটা সুস্থ আছে, মোটামুটি কথাবার্তা হতে পারে, কোনো অসুবিধা নেই। জায়গাটার নাম হলো মধুয়া হয়নি, মধুয়া কালী মন্দির না, এটা কালী মন্দিরের পাশে। এটা কি ব্রিজ? এটা মধুয়া ব্রিজের রেলিং ভাঙিয়া নদীতে গেছে। ওদেরপুর থেকে কালাই নদীতে যাওয়ার সময় একটি 12 চাকার গাড়ি মধুয়া ব্রিজের
সম্মুখে কালীবাড়ির সম্মুখে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এতে গাড়ির ভিতরে একজন লোক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অ্যাক্সিডেন্টের সময়টা হলো আনুমানিক রাত্রি 8 ঘটিকা হবে। তারপর পুলিশ এসে এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে পুলিশ তাকে উদ্ধার করে ক্রেন লাগিয়ে এই আহত ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে প্রেরণ করে।